তিনি শাসক দলের নেতা, ফলে আইন হাতে তোলা তার কাছে কোনো বিষয় নয়। এছাড়া মুখ্যমন্ত্রীর সাথে ছবি ওঠে তো একেবারেই তিনি আঙুল ফুলে গলা গাছ। ফলে তিনি নির্বাচনের দিনেও কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে পিটিয়ে এখনও বহাল তবিয়তে, কারণ শাসক দলের আশীর্বাদ যে রয়েছে তার মাথায়। এদিকে ঘটনার জেরে ফের একবার বাগবাসা বিধানসভা কেন্দ্রটি সংবাদ শিরোনাম দখল করল। ভোটের দিন বিজেপি জেলা সভাপতির হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার এক প্রিসাইডিং অফিসার। অবশেষে কদমতলা থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। শেষমেশ সংবাদের জেরে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন দপ্তরের, ঘুম ভাঙল জেলা প্রশাসনেরও। প্রসঙ্গত, গত 26 এপ্রিল ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা 2 নম্বর আসনের ভোট গ্রহণ চলাকালীন অবস্থায় বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথের 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের 22 নম্বর বুথ সেন্টারে নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনেই ট্রেনে হিঁচড়ে মারপিট সহ হেনস্থার অভিযোগ উঠেছিল উত্তর ত্রিপুরা জেলা বিজেপির জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সেই ঘটনাটি পরের দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই এবার আইনানুগ ব্যবস্থা নিতেই রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় কদমতলা থানায়। এই বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গত 26 এপ্রিল ভোটের দিন 55/22 নম্বর বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক এবং মানসিক হেনস্থা করা হয়। বিষয়টি নির্বাচন আধিকারিকের নজরে আসার পর ধর্মনগরের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, সিনিয়র সেক্টর অফিসার, মাইক্রো অবজারভাররা বিষয়টি খতিয়ে দেখেন। তাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিত অন্যান্যদের বিরুদ্ধে 26/2024 নম্বরে এবং ভারতীয় দণ্ডবিধির 353, 332, 131/34 ধারায় মামলা নথিভুক্ত করেছে কদমতলা থানায়। এদিকে একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতির গুরুত্বপূর্ণ পদের থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর জেলা সহ গোটা রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন। অপরদিকে সূত্রের খবর অনুযায়ী বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথকেও এই বিষয়ে নোটিশ করা হয়েছে বলে জানা গেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন। একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার 55/22 বাগবাসার অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার, সিভিল সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন কাজল দাস এবং কিছু আননোন মিসক্রিয়েন্টসের বিরুদ্ধে, যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছেন। তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 26/2024 কদমতলা পিএস কেস নাম্বার, এবং আন্ডার সেকশন হচ্ছে 353, 332, 131 রিপ্রেজেন্টেশন অফ পিউকাল অ্যাক্ট এবং 34 আইপিসিতে আমরা কেস রেজিস্টার করেছি। তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন অবধি অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আইন অনুযায়ী যা যা করণীয় সবই হবে। যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ভিডিওতে তো ক্লিয়ার আছে কে বা কারা মারছে। সেখানে কাজল দাস আছে এবং কিছু আননোন আছে যারা ইনভেস্টিগেশন বেরিয়ে আসবে। বিধায়কের বিরুদ্ধে কি কোনো? না, বিধায়ক তো সেখানে কিছু না। বিধায়ক এই মামলার জড়িত না। বিধায়ক ছিল না। কাজল দাস কি জেলা সভাপতি? উনি কি? হ্যাঁ, উনি জেলা সভাপতি।